গুড মর্নিং ফ্রম বোলপুর। তো ঘড়িতে প্রায় এখন বাজে 8টা। প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে কলকাতার থেকে তুলনামূলক যতটা ঠান্ডা না, কি বলবো তোমাদের। তোমরা যারা আসবে, আসতে চাও আসতে পারো, প্রচণ্ড ঠান্ডা আর কি। তো যাই হোক, গতকাল রাত্রিবেলা প্রায় 1টা বেজে গেছিলো আর কি পৌঁছাতে। আর তারপর আমি আর কিছু মানে এসে খাওয়া দাওয়া করি না, কি শুয়ে পড়েছি। বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে জায়গাটা আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর কি। বেশ ভালো আর কি খাওয়াটা। তো এখন আমাদের এই হচ্ছে উপরে আর কি ইয়েটা করা হয়েছে, ছাউনিটা। আর এখানে আর কি রান্না করা হচ্ছে, এই যে রান্নার সরঞ্জাম, ঠিক আছে। যার যেটা বলছিলাম, পিকনিক, অফিস পিকনিক আর কি। তো সেইটার একটা ব্যানার টাঙানো হয়েছে। আর মোটামুটি এইখানটা আর কি সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এখন বেরোচ্ছি। আমার একটা দাদা আছে, সে আসছে, ও ট্রেনে আসছে। তো 9টার সময় আর কি নামবে। কাঞ্চনকন্যা সকালবেলা শিয়ালদা থেকে ছাড়ে, বোলপুরে নামিয়ে দেয় 9:18, 9:15, 18 নামিয়ে দেয়। তো দাদাকে আর কি আনতে যাচ্ছি। আর যদি এখানে তোমরা কেউ বুক করতে চাও, পিকনিক করতে চাও, আমি আমার ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দেবো। চারুলতা রেসিডেন্সি, বোলপুর, শান্তিনিকেতন। তোমরা যদি কেউ বুক করতে চাও বা আসতে চাও, ফ্যামিলি নিয়ে আসতে চাও, বন্ধুদের সঙ্গে আসতে চাও, তারাও আসতে পারো অতি অবশ্যই। কন্ট্যাক্ট করো, ডিরেক্টও কন্ট্যাক্ট করতে পারো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের হেল্প করে দেবো। রাস্তায় মোটামুটি বোঝাই যাচ্ছে বেশ ভালো কুয়াশা ছিল ভোরবেলা আর কি। এখন তাও একটু কম, গতিতে এখন বাজে 8:25, অনেকটা কম। ট্রেন নাকি 46 মিনিট লেট। মানে আমি 9:18 ঢোকার কথা, আমি 9টার সময় এসে দাঁড়িয়েছি, 9:05-এ বলতে 10টার সময় আসবে। তো হে প্রভু, হে হরিনাম কৃষ্ণ জগন্নাথ দেবানন্দ। চ ট্রেন আসছে আর আমি বসেই আছি এখনো পর্যন্ত। বাপরে বাপ, এখনো 4 মিনিট দেখাচ্ছে, 10:01 বাজে, 10:05-এ আসার কথা। ট্রেন চলে এসছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফ্রম শিয়ালদা। তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। পৌষ মেলা হয় এখানে, তোমরা অনেকেই জানো যারা আর কি এসে থাকো। পৌষ মেলার সঙ্গে এখানে সোনাঝুরি হাটের আগে একটা বড় পার্কিং করেছে এরা। আর ঘন্টা 100 টাকা করে নিচ্ছে। মানে কি বলবো, দেখাচ্ছি তোমাদেরকে। ভাবছি এখান থেকে বেরিয়ে যাবো 100 টাকা করে ঘন্টা না দিয়ে। এটা মানে সবাই 100 টাকা করে দিচ্ছে, ভাবুন তাহলে। আমরা আফটার অল বাগের এলাকায় আছি। তা চলো, এসছি যখন, টাকা যখন দিয়েছি, সোনাঝুরিটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর নামছি, চলো। সোনাঝুরি রাস্তাটা দেখো। কিনবি নাকি রাস্তায়? এই হচ্ছে এন্টার সোনাঝুরি, এই হচ্ছে সোনাঝুরি মার্কেট, যেখানে প্রচণ্ড আর কি এক্সপেন্সিভ, প্রচণ্ড দাম নেয়, মানে এক্সট্রাঅর্ডিনারি দাম নিয়ে নেয় এরা। হ্যাঁ, খাও। প্রচণ্ড রোদ। সোনাঝুরি ঘাট এটা। সাইবাল, বাহ।
হ্যাঁ নাচলে 100 দেবে কি? নেবো নেবো না দেবে कुछ खरीदोगी क्या? वो क्या पूरा? ठीक है खरीद लो। তো সোনাঝুরি হাটটা তোমরা দেখালাম, মানে প্রচুর জিনিস পাওয়া যায় আর কি, হ্যান্ডমেড আর কি, যা যেটার জন্য বিখ্যাত। পিছনে ট্রাইবাল ডান্স হচ্ছে, 100 টাকা করে দিলে দেখতে পারো। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। তো আমরা এখন সোনাঝুরি হাটে এসেছি, দেখতে পাচ্ছেন সবাই হাফ প্যান্ট পরে আমরা এসেছি, সবাই এখানে প্যাক দাম। আমরা এখন হাফ প্যান্ট আর জামা গেঞ্জির মধ্যে সবাই এখানে প্যাকও হয়ে এসছে। আমরা শুধু 3 জনে স্যান্ডো গেঞ্জি বলছি, জামা আর হাফ প্যান্ট পরে চলে এসেছি। ঘুম থেকে ওটাই চলে এসেছি। যাই হোক, কি খাবি? गन्ने का जूस। ঘড়িতে এখন বাজে প্রায় 3টে। আমরা খাওয়া দাওয়া করলাম জাস্ট। এই এই পিছনে এখানটা আর কি, এই যেখানটা আর কি খাওয়া দাওয়া হচ্ছে, মানে মেন যেটা অফিস পিকনিক, যেটা তোমরা তোমাদেরকে শেয়ার করেছিলাম আর কি। তো সেই দুপুরবেলা লাঞ্চটা এখানে হলো। ছিল হচ্ছে মাটন, মানে ওই ডাল, আলু ভাজা, বেগুনি। আচ্ছা, ওটা হচ্ছে মাছ, হচ্ছে তোমার পাবদা মাছ, আর হচ্ছে মাটন আর চাটনি, মিষ্টি। এখানকার মিষ্টি বলতে হীরামণি বলে একটা মিষ্টি আছে, যেটা খেতে খুবই সুন্দর আর কি। আর তোমরা ট্রাই করতে পারো, এদিকে আসলে। নাম বলে দিচ্ছি, হীরামণি, মোটামুটি প্রান্তিক স্টেশনের কাছে তোমরা পেয়ে যাবে। এখানে মন্দিরটা খুবই সুন্দর। আর এখানে কুকুরদের জন্য আলাদা ঘর আছে, কুকুরদের জন্য আলাদা ব্যবস্থা আছে আর কি, সবাই নিয়ে ঘুরে। খুবই সুন্দর আর কি জায়গাটা। এটা হচ্ছে মন্দিরটা, দেখাই তোমাদের মন্দিরটা একবার, দেখো। এই হচ্ছে মন্দিরটার ভেতরটা, দেখো মনে হবে পুরো আসল, একদম আসল মনে হবে। ও বিকালবেলা আজকের আবার একটা প্রোগ্রাম আছে আর কি, বিকালবেলা বাউল সন্ধ্যা আছে, বাউল সন্ধ্যা আছে। জায়গাটা খুবই সুন্দর, দেখেছো, অডিটোরিয়ামের মধ্যে। অ্যাকচুয়ালি প্রপার্টিটা খুব বেশ সুন্দর প্রপার্টি আর কি। তো তোমরা যদি কেউ এই প্রপার্টিতে, আগেও বলেছি আমার ভিডিওতে, যে যদি বুক করতে চাও বা এখানে আসতে চাও, অতি অবশ্যই কন্ট্যাক্ট করো। আমার সাথে করতে পারো, ডিরেক্টও কন্ট্যাক্ট করতে পারো, যেটা ইচ্ছা। বোলপুরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমি খুবই মুগ্ধ হয়ে গেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর এখানে ভিলা আর কি, মানে এরা করেছে আর কি। তো এই ভিলাগুলো তোমরা কিনতেও পারো, আবার কেউ এখানে এসে এনজয় করতে পারো। তা এই ছিল হচ্ছে আজকের সন্ধ্যের পিকনিক, যেটা তোমাদেরকে আগে বলেছিলাম, আগে দেখিয়েছিলাম। এই হচ্ছে পিকনিকের এন্ট্রান্সটা, আর জায়গাটা তো এরকমই ছিল আর কি। তোমরা দেখো, তোমাদেরকে দেখাই, এরকম একটা ব্যানার টাঙানো হয়েছিল, আর ঠিক এরকম একটা এন্ট্রান্স ছিল, যেখানে অডিটোরিয়ামটা ছিল। আর অডিটোরিয়াম পুরো না, অডিটোরিয়াম টাইপের আর কি। তো এখানেই আর কি সব কিছু, খাওয়া দাওয়া, ঠিক আছে, গান বাজনা, ঠিক আছে, গান করা, মানে নিজেরাও আর কি গিটার বাজনায় গান গেয়েছিলাম। তো যাই হোক, এই ছিল বোলপুরের ব্লগ, পিকনিক ব্লগ। তো
তো যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো, ভুল করো না, ভুল করো না বলতে ভুলে যেও না আর কি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মেরি ক্রিসমাস, টাটা।